জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে ইহুদি যাবে না। জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে খ্রিস্টান যাবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই নিচে যাবে মুনাফিক। যে দল করে এর কথা ওকে লাগে, ওর কথা একে লাগে। দলীয় দাপটে কাঞ্চন বাড়ি না, এক জমি 3 বার বিক্রি করেন না? এক জমি 3 বার বিক্রি করেন। জালেমের বিচার পরে হবে, জালেমের বিচার পরে হবে। এই ছেলে, তোমার বাপের বিচার পরে হবে গো। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি অর্ধ হাত জমি জোর করে দখল করে, বিচারের মাঠে আল্লাহ তাকে জমিনটা খুঁড়তে লাগাবেন। হাত্তা ইয়াবলগেলা সাবে আরজিন, খনন করতে 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 যেদিন 7 জমিনের নিচে যাবে, খুঁড়তে খুঁড়তে যেদিন 7 জমিনের নিচে যাবে, তারপরে এই 7টা জমিন তার কাঁধে তুলে দেয়া, তাকে বলা হবে এখন হাঁটো। হাত্তা ইউজাবাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকো, তোমার বাপের বিচার পরে হবে। এখনো বুঝাতে পারিনি। একটা জমিন যদি 500 বছরের পথ হয়, তাহলে 7টা জমিন হলো 5 7 3500 বছরের পথ। এই 3500 বছরের পথ খনন করতে তোমার বাপকে কতদিন লাগবে, এই কথা আল্লাহর নবী বলেননি, আমিও বলতে পারছি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন সমান হলো 50,000 বছর। একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে ধনী মানুষের আগে গরিব মানুষেরা জান্নাতে চলে যাবে 500 বছর আগে। একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে ওরা কতদিন আগে জান্নাতে গেল। এরপরে ধনী মানুষেরা যাবে, তারপরে তোমার বাপ, তোমার বাপের বিচার পরে হবে। আমি কি দিয়ে বুঝাই তোমার বাপের বিচার কিভাবে হবে? তোমার বাপ জালেম, বলেছি যে তোমার বাপকে বলে দিও, আব্বা ফুফুকে জমি আগে দেন, তারপরে কোনো কথা। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তাহলে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার দাদা 90 শতক জমি রেখে গেছেন, তোমার বাপ নিবে 60 শতক আর তোমার ফুফু নিবে 30 শতক। তোমার দাদা, তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ। তুমি কি মনে করো যে তোমার দাদা, তোমার বাপের বাপ একটু ভালো আর তোমার ফুফুর একটু কম? তুমি কি মনে করো তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা ভিক্ষা করে খাবো, প্রয়োজনে। ভিক্ষা করে খাবেন কেন? কাঞ্চনের মানুষ এক জমি 1 শতকের দাম কোটি টাকা, ভিক্ষা করে খাবেন কেন? ভিক্ষার কথা আমি আপনাকে বলি নিন্দা করার জন্য। ভিক্ষা করবেন কেন? বলবেন আপনার আব্বাকে, আব্বা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লিখা হয়েছে। যেদিন আমার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আমার ভাগ্য আবার লিখা হয়েছে। আমি কি করে খাবো সেটা উপরে লিখা আছে। আমি ফুফুর জমি খাবো না, আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা। বলতে পারবে না তুমি? আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার ফুফুর জমি যেন তোমার বাপের দখলে না থাকে। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। তোমার বাপ বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। শুনুন, সংক্ষিপ্ত বিবরণে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম এখন উপস্থিত আছে, মাটির নিচে আছে, যেখানে থাক আছে। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমাইদিন জাহান্নাম ওয়ালাহা 70,000 জিমাম মা কুল্লি জিমামিন 70,000 মালাক। জাহান্নামকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে,
তখন জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীকে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন। একজন ফেরেশতার এত ক্ষমতা। এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন 70,000। আপনাকে আমি কি দিয়ে বুঝাই টেনে নেওয়া বিষয়টি কেমন হবে? আপনারা রাস্তাঘাট তৈরি করতে দেখতে পাচ্ছেন যে একটা মেশিন, বিশাল একটা লোহা, আপনার কয়েক কোটি মণ ওজন, তাকে এইভাবে টেনে ধরে রশি দেখতে পাচ্ছেন ধীরে 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 আর এক জায়গায় নামিয়ে দিল। লোহার রশি দেখা যাচ্ছে, বিশাল রশি। এরকমই লোহার রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে সব। আর এই প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। কিভাবে টেনে নিয়ে যাবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের মাঠে থাকবে না আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। তবে পশু প্রাণী জাহান্নামে জান্নাতে যাবে না। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে নাও। কাজে আপনি মাজলুম, এক জমি 7 বার বিক্রি করেছে, আপনি নিরুপায় হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে গেলেন, জমি দখল করতে পারলেন না। আপনি ধৈর্য ধারণ করুন, বিচার হবেই হবে। সেদিন কেউ ঠেকাতে পারবে না, বিচার হবেই হবে। আপনাকে আমি সেদিন বলেছিলাম দেবয়ে যে সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 1, মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবেই। 2, দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালাদে, দাওয়াতুল ওয়ালিদাইনে আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে। খুব সাবধান, আপনাকে আমি সেদিন অনুরোধ করেছি, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে অন্যায় করেছে করেছে, ভুল বুঝেছে, আপনি একটু ছেলেকে বলেন আব্বু তোমাকে কত আদর যত্ন করে মানুষ করলাম, আব্বু তুমি আমাকে এইভাবে কথা বললে। আপনার স্ত্রী বলবে আব্বু তোমাকে আমি কত আদর যত্ন করে মানুষ করলাম, দুধ খাওয়ালাম, পানি খরচ করলাম, পেশাব পায়খানা পরিষ্কার করলাম, তুমি আজকে এইভাবে কথা বললে আব্বু। এই কথা বলেন, ছেলের জন্য কোনোদিন বদদোয়া করিয়েন না। আল্লাহর নবী বলছেন লা তাদু আলা আনফুসিকুম, নিজের উপরে বদদোয়া করো না। নিজের উপরে বদদোয়া মানে এসব ঝামেলা সহ্য করতে পারি না, বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। এটা হলো নিজের উপরে বদদোয়া। কথা কি বুঝতে পারলেন? জীবনে এইরকম দোয়া করবেন না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। এসব টাকা পয়সার ঝামেলা আর সহ্য করা যায় না, এই টাকা পয়সা না থাকাই ভালো। এটা হলো সম্পদের উপরে বদদোয়া করা। জিন্দেগিতে কোনোদিন অর্থ সম্পদের উপরে বদদোয়া করিয়েন না। মুসলিম আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলের উপরে ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। জিন্দেগিতে কোনোদিন ছেলে মেয়ের উপরে তাদের খারাপ দেখে বদদোয়া করবেন না। একদিন যদি বদদোয়া করেন তাহলে ধ্বংস হয়ে গেছে, জিন্দেগিতে আর খাড়া হতে পারবেন না। ও পারবে না। 1 মিনিট আমার দিকে খেয়াল করেন। এই ছেলে